শ্রীজীব গোস্বামীপাদের গ্রন্থ অবলম্বনে সংকলিত শরণাগতি ও শ্রদ্ধা নামক গ্রন্থের শ্রদ্ধা অংশের আলোচনা চলিতেছে। ইতিপূর্বে আস্বাদিত হয়েছে বুদ্ধি রায়কে বারাণসীতে শ্রীমন মহাপ্রভু নামের মহিমা সম্বন্ধে বলেছিলেন, এক নামাভাসে তোমার পাপ দোষ যাবে, আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে। সুবুদ্ধি রায়কে যখন কাশী পণ্ডিতগণ বিধান দিলেন তপ্তঘৃত খেয়ে প্রাণ ত্যাগ করা, প্রায়শ্চিত্ত বিধান তপ্তঘৃত ভক্ষণ করতে হবে, তার ফল কি হচ্ছে? প্রাণত্যাগ। তো দেহই যদি চলে যায় তাহলে আর ভজনের তো কিছু হলো না। সুবুদ্ধি রায়ের সিদ্ধান্তটিকে সঠিক মেনে নিতে পারলেন না। শাস্ত্রগ্রন্থে বহুবিধ নির্দেশ আছে, প্রায়শ্চিত্ত বিধান বহুবিধ আছে, কিন্তু প্রায়শ্চিত্ত মানুষ করে কেন? ভুলবশত, জ্ঞানত হোক বা অজ্ঞানত হোক, কোনো অপরাধজনক কর্ম হয়ে গেল, পরে তাহার যখন স্মৃতিতে এলো যে এটা অপরাধ হয়েছে, এর ফল ভোগ করতে হবে, তখন তার প্রায়শ্চিত্ত করে সেই কর্মের ফল থেকে যাতে নিবৃত্ত হয়ে যায়, পুনরায় আবার নতুন করে সে কর্ম আদি করতে পারে, সেই জন্যে সৎকর্ম আদি করতে পারে। তা প্রায়শ্চিত্তের বিধান এমনই বিধান, তাহাতে যদি প্রাণই চলে যায়, দেহই চলে যায়, তাহলে তো আর নতুন কোনো কর্ম করা গেল না। দ্বিতীয়ত হচ্ছে এই দুর্লভ মনুষ্য দেহ, যাহা ভগবত ভজনের উপযোগী দেহ, যাহারা একটু সুবুদ্ধিমান, একটু বুদ্ধি আছেন, তাহারা এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে বৃথা ভোগ সুখে মত্ত না থেকে ভগবত ভজনে রত থাকেন। এই মনুষ্যদের সার্থকতাই হইতেছে ভগবত ভজন। যার জন্য সুবুদ্ধি রায়ের সিদ্ধান্তটি ঠিক পছন্দ না হয় অপেক্ষা করছিলেন, পরে মহাপ্রভুর নিকটে নিবেদন জানালে মহাপ্রভু তাকে নিরন্তর কৃষ্ণনাম করবার জন্য বললেন। শুধু যে কৃষ্ণনাম করেন তা নয়, তাকে উপদেশও দিলেন যে ভগবত ধামে অবস্থান করো। ভগবত ধাম অর্থাৎ বৃন্দাবনে। তুমি এখান থেকে বৃন্দাবনে চলে যাও আর নিরন্তর কৃষ্ণনাম করো। এক নামের আভাসেই তোমার যত কিছু পাপ সব দূরীভূত হয়ে যাবে এবং শুদ্ধ চিত্তে নিষ্পাপ অবস্থায় যদি ভগবত ভজন, ভগবত নাম উচ্চারণ করা যায়, তো বলে তাহাতেই প্রেম প্রাপ্তি হয়। তাই আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে। কারণ সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, ভগবত নাম, নাম কীর্তন, সমস্ত রকমের যত যত পাপ আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সমস্ত পাপের প্রায়শ্চিত্তের সর্বোত্তম বিধান হইতেছে ভগবত নাম কীর্তন। কিন্তু এই বাক্যে বিশ্বাস কোথায়? কেননা কৃষ্ণনাম যে কোনো অবস্থায় যে কোনোভাবে উচ্চারণ করা যায়, কীর্তন করা যায়। কথারূপে উচ্চারণ করলে তাহাও কীর্তন, সুরতাল সহযোগে উচ্চারিত হলে তাহাও কীর্তন। কাজেই প্রভুর নাম জিহ্বায় উচ্চারিত হলেই তাহাতেই সর্বপ্রায়শ্চিত্ত হয়ে যাচ্ছে। নাম করা সহজ হতেও সহজ সাধন, এবং নাম উপলক্ষিত যে কোনো ভক্তি সাধনেও অচিন্ত মহিমা আছে। কিন্তু অভাব হচ্ছে বিশ্বাস। যে বস্তুর যে জাতীয় মহিমা
তাহাতে তদজাতীয় বিশ্বাস যদি না হয়, তাহলে সেখানে মর্যাদা হানি হয়ে অপরাধ হয়ে যায়। এই জগতে, প্রাকৃতিক জগতে যে দেখা যায় 100 টাকার নোট, 500 টাকার নোট, আকারে একই রকম, ভিতরের লেখাতে একটু তারতম্য আছে। এখন 500 টাকার নোটকে একটা ছোট্ট কাগজ দেখি এটার মূল্য 500 টাকা, আর ঠিক ওই রকমই আরেকটি কাগজ, তাহার মূল্য 100 টাকা। এত তফাৎ কি করে বুঝবেন? যদি বিশ্বাস না হয় 500 টাকার নোটে না এরই একই রকমের 500 হতে পারে না, তাহলে তার মহিমা যায় না ঠিক, কিন্তু ব্যবহারে হানি হয়। 500 টাকার নোটকে কেউ 100 টাকা বলে যদি প্রদান করে দিয়েই দেয়, তাহলে ক্ষতিটা তারই হয়। তো সেই রকম বিশ্বাস না থাকায় ভগবত নামের মহিমা সম্বন্ধে যথাযথ বিশ্বাস যদি না হয়, তাহলে সেটা হয় নাম অপরাধ। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম বলেছেন, যত রকমের পাপ আছে তার নামের আভাসেই, বা দুর্গত কোনো নাম কীর্তন, ভগবত নাম যদি কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হলে, একটু শ্রুত হলো, তাহাতেই তা বিনষ্ট হয়ে যায়। কিন্তু যদি অপরাধ হয়ে যায়, যিনি বিনষ্ট করবেন তার চরণেই অপরাধ হয়ে গেল। অপরাধ, অপ্রসন্নতা থেকেই অপরাধের সৃষ্টি। নাম প্রভু অতি সহজেই কৃপা করেন, কিন্তু তিনি যদি অপ্রসন্ন হন, তাহলে তাঁর যে কৃপার, যে করুণার যে ধারাটা, হৃদয়ে যে করুণার প্রশ্রবণ, সেটি স্থগিত হয়ে যায়। এই জগতেও দেখা যায়, যদি কেউ সন্তুষ্ট চিত্ত হন তো তার জন্য অনেক কিছু করে দিতে পারেন, কিন্তু যদি তার প্রতি অপ্রসন্ন হয়ে যান, তাহলে অতি সামান্য কিছু হলেও তিনি করতে চান না বা করেনও না। তো যাই হোক, এই যে ভগবত নামে এত মহিমা, সে সম্বন্ধে বিশ্বাস, আসল কথা সে সম্বন্ধে জানা। জানলেই যে বিশ্বাস হবে তা নয়। তাই ধর্মরাজ যমদেব তিনি তার দূতগণের নিকট বলেছেন যে আমরা এই 12 জন মহাভাগবত, ব্রহ্মা, নারদ, শঙ্কর, সনত কুমার, কপিল দেব, স্বয়ম্ভু, মনু, প্রহ্লাদ, জনক, বিশ্ব বলি, শ্রী সুখদেব এবং দ্বাদশ ব্যক্তি আমি, অর্থাৎ শ্রী যমরাজ, সমস্ত জগতে এত সমস্ত মনুষ্য বিদ্যমান আছে, তার মধ্যে বলছেন যে এই যে ভাগবত ধর্ম, এত পবিত্র ধর্ম, এত গোপনীয়, গুহ্যতম ধর্ম। গুহ্যতম গোপনীয় বলতে এই ধর্মের যে কি ফল, কতদূর যে এর মহিমা, ইহা বলে শেষ করা যায় না। এই জন্যেই বলছেন অতীব গুহ্য, গোপনীয়, কেননা ইহা বলে শেষ করা যায় না। অনন্ত ইহার মহিমা, তাহা কি করে তা প্রকাশ্য হবে? কাজেই তা গোপনীয়ই হবে। যত যত মহিমার কথাই বলা হোক না কেন, তার থেকে আরো কিছু আছে, আরো কিছু আছে। কাজেই এই নাম অতিশয়, এই ভাগবত ধর্ম অতিশয় পবিত্র, গুহ্য এবং সর্বতভাবে দুর্বোধ্য। যেহেতু এটি বোঝা যায় না, এত সহজ, কিন্তু যদি জানতে পারা যায়, যদি কেউ একবার ইহাতে বিশ্বাস স্থাপন করেন, ভগবত শাস্ত্র কথায় বা মহৎগণের কথায় যদি একটু বিশ্বাস স্থাপন করেন, বিশ্বাসটি হওয়া চাই নিষ্কপট, কোনো কপটতাপূর্ণ বা সংশয়পূর্ণ বিশ্বাস নয়। নিষ্কপট, নির্ভেজাল বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। তাহলে এই নাম থেকে কি না হতে পারে। অমৃত অর্থাৎ মুক্তি তো অতি স্বাভাবিক কথা, নামাভাসেই মুক্তি হয়। জীবের যে চরমতম সাধ্য বস্তু, যে প্রেম ও ভক্তি, সেই প্রেম ও ভক্তি পর্যন্ত লাভ হয়ে যায়।
ভক্তিধর্ম তত্ত্ববিদ ধর্মরাজ ছিল যমদেব, তাঁর এই বাক্যে জানা যাইতেছে যে ব্রহ্মাণ্ডে লক্ষ লক্ষ সাধক এবং বহু সিদ্ধ ঋষিগণের মধ্যে, ব্রহ্মাণ্ডে তো লোক সংখ্যা তো কম নয়। ইতিপূর্বে শ্রীমন মহাপুরুষ শ্রীরূপ শিক্ষাতেও বর্ণনা করেছেন, পরপর ধাপে 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 গিয়ে যথার্থ এই যে ভাগবত ধর্ম, যাহাকে বলা হয়েছে পরম ধর্ম। ধর্ম বহু রকমের আছে, ব্যবহারিক ধর্ম, লোক ধর্ম, বেদ ধর্ম, তারপরেও আবার পরমতম ধর্ম, পরমগুচ্ছতম ধর্ম। এইভাবে ধর্ম বহু রকমের আছে। কাজেই সব ধর্মের তো সমান মহিমার সমান কার্য নহে। তা বলছেন সব থেকে শ্রেষ্ঠ চরম যে ভক্তি ধর্ম, এবং ভক্তি ধর্মের মধ্যেও অর্থাৎ ভক্তি যে সাধন, ভক্তি সাধনের মধ্যেও পরমতম ধর্ম, বিশুদ্ধতম ধর্ম, গুচ্ছতম ধর্ম, অর্থাৎ যাহা বিশুদ্ধ, যাহা পরম এবং চরম, তাহা অত্যন্ত গোপনীয়, এবং এমনই গোপনীয় এবং এমনই দুর্বোধ্য যে এই ব্রহ্মাণ্ডে অনন্ত মনুষ্যগণের মধ্যে, অনন্ত জীব বলা হলো না কেন, জীবগণ তাহাদের ধর্ম করার অধিকারই নাই। ধর্ম অর্থাৎ ভজন, ভগবত ভজন করার অধিকার একমাত্র মনুষ্য দেহেই সম্ভব। তার মধ্যেও আবার মনুষ্য দেহে যাহারা অন্তজ জাতি, নিচু জাতি, আরও নানাবিধ এই সমস্ত প্রতিবন্ধকতা, এসব বাদ দিয়ে যারা শ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ বুদ্ধি বিবেচনা যাহাদের অতি উত্তম, তাহারাই শুধু ভগবত ভজন করেন। বলছেন তাদৃশ অনন্ত ভগবত ভজনকারীর মধ্যে বলছেন আমরা এই 12 জন মাত্র যথার্থ এই যে বিশুদ্ধতম ভাগবত ধর্ম, সেই বিশুদ্ধ গুচ্ছতম ধর্মের দুর্বোধ্য ভক্তি তত্ত্ব যথার্থভাবে অবগত আছেন এই দ্বাদশ ব্যক্তি। এর মধ্যে আবার ভগবান নাম কীর্তনাত্মক ভক্তি, তা হচ্ছে অসমর্থ মহিমায় দীপ্যমান। শ্রী ভগবানের নাম কীর্তনাঙ্গের ভক্তি অর্থাৎ কীর্তনের মাধ্যমে যদি তাহা সাধন করা যায়, তাহলে তার ফল আরও অধিক পাওয়া যায়। যার আভাস মাত্রেই নিখিল সংসার দুঃখ তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। যার আভাস মাত্রেই অর্থাৎ ভগবত নাম যে কোনোভাবেই উচ্চারিত হলেই হলো, এমনকি ভগবত নামের যে অক্ষর কটি পরপর না হয়ে মাঝখানে যদি অন্য অক্ষরের ব্যবধানও হয়, তা সত্ত্বেও ভগবত নাম ক্রিয়া করে, সেটি নামাভাসে পরিণত হয়ে যায়। যেমন একটি শব্দ আছে রাজমহিষী, দৃষ্টান্ত দিয়েছেন গোস্বামীপাদ। রাজমহিষী শব্দটির মধ্যে ভগবত নামের গন্ধও তো নাই, মানে এর দ্বারা তো কোনো ভগবত নামকে বুঝায় না, অথচ নাম অক্ষর রয়েছে। রাজমহিষীর প্রথম অক্ষর রা, দ্বিতীয় অক্ষর বৈগজ্য, সেটি বাদ, তৃতীয় অক্ষর ম। তবে এই যে রা এবং ম, এ দুটি যদি গ্রহণ করা হয় তাহলে ভগবত নাম হয়ে যাচ্ছে। মাঝখানে ব্যবধান রয়েছে অন্য একটা অক্ষর, কিন্তু এই ব্যবহৃত হয়েও উচ্চারিত হলেও, অর্থাৎ কেহ যদি রাজমহিষী শব্দ উচ্চারণ করেন তাহলে তাহার ভগবত নাম উচ্চারণের ফল প্রাপ্ত হয়ে যাবে, যদিও সেটা নামাভাস হচ্ছে। তা নামাভাসে হরিদাস ঠাকুর বলছেন মুক্তি পর্যন্ত হয়, ইহা মিথ্যা কথা নয়, যথার্থ কথা। অজামিল তার ভাগবতে সাক্ষী, ভাগবত বর্ণিত আছে। কাজেই এতাদৃশ এই নামের মহিমা বা নামের ফল, যার আভাস মাত্রেই নিখিল সংসার দুঃখ তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। বাক্য তো যথার্থ সত্য।
নিষ্কপট, এর মধ্যে বিন্দুমাত্র কোনো অতিরঞ্জিততা নাই। কিন্তু এই কথাটাই অর্থাৎ নামাভাস মাত্র নিখিল সংসার দুঃখ, সংসারে যত রকমের দুঃখ কষ্ট ইত্যাদি আছে তাহা তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। এই কথায় কয়জন যথার্থ বিশ্বাসী আছেন? কারণ এটাই এত সহজ পন্থা। নাম আভাস মানে যে কোনোভাবে নাম এই ভগবত নামের শব্দ কর্ণে প্রবেশ করুক বা জিহ্বায় উচ্চারিত হোক, তার ফলে সমস্ত দুঃখ বিনষ্ট হয়ে যাবে, এ কথায় বিশ্বাস নাই। যথার্থ যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই পরম সত্য তাহা। কিন্তু এইখানেই বলছেন ভগবত নাম দুর্বোধ্য, কেননা বিনষ্ট নাই, এই বিশ্বাস নাই। এত কিছু মহিমা থাকা সত্ত্বেও আমরা যে কে সেই যেখানে সেখানেই পড়ে আছি। ভগবত ভজনে ভগবত কৃপা আমরা যথার্থ গ্রহণও করতে পারছি না, আর কৃপা কাজে লাগানো তো পরের কথা। ভগবত কৃপা সরাসরি বর্ষিত হয় না, সাধু মহাজনের মাধ্যম দিয়েই জগতে বর্ষিত হচ্ছে। সেই কৃপা প্রাপ্ত হচ্ছি আমরা, কিন্তু কৃপা প্রাপ্ত হলেও সেই কৃপাটি যথার্থ নিজের জীবনে কাজে লাগাতে সক্ষম হইতেছি না। নিজের জীবনে কাজে লাগাতে না পারার ফলে এই যে নিজের জীবনে কাজে লাগানো সম্ভব হচ্ছে না, এর মূলেও কিন্তু রয়েছে সেই চরম অবিশ্বাস। বিশ্বাস করি না তা নয়, মিথ্যা নয় তা নয়, যতক্ষণ নিজের থেকে দূরে আছে ততক্ষণ। যখনই নিজের জীবনযাত্রার সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন বিশ্বাস আর স্থায়ী থাকবে না। বিশ্বাস হয়তো আছে কিন্তু সুদৃঢ় বিশ্বাস নাই, তখন যার ফলে তার যথার্থ যে ফলটা আমরা পাই না। কাজেই এত কিছু মহিমা থাকা সত্ত্বেও শুধুমাত্র এই অবিশ্বাসের কারণে আমরা অনেকেই বলতে গেলে প্রায় সকলেই এই ফল থেকে বঞ্চিত হই। তাও আবার বলা হয়েছে নাম কীর্তনাত্মক ভক্তিতে একটিমাত্র কৃষ্ণ নামের দ্বারাই যে কোনো জীবই দেব মুনীন্দ্র দুর্লভ প্রেম ও ভক্তি লাভ করতে পারেন। তাই ভক্তিতত্ত্ববিদগণের শিরোমণি গৌড়ীয় বৈষ্ণব আচার্য শ্রীরূপ সনাতন শ্রীজীব গোস্বামী পাদগণ, এই সমস্ত আচার্য পাদগণ সাধকগণকে বারংবার সতর্ক করে দিয়েছেন যে ভগবত ভক্তির অসমর্থ মহিমার যেন কোনো প্রকার লেশমাত্র অবিশ্বাস না থাকে। এই অবিশ্বাসের ফলে হচ্ছে কি, বস্তু শক্তি ক্রিয়া করা উচিত। প্রশ্ন আসতে পারে, ভগবত নাম এত বড় সমর্থবান, সে জ্ঞানে হোক অজ্ঞানে হোক জেনে হোক অজানায় হোক তাহা যদি করা হয় তাহলে তার ফল তো ক্রিয়া করবে। বস্তুতত্ত্ব যেটা সেটা তো করবেই। যেমন অগ্নিতে জেনে হোক না জেনে হোক যদি অগ্নি স্পর্শ করা যায় তাহলে অগ্নির দাহিকা শক্তি ক্রিয়া করবে, তাকে দগ্ধ করবেই। কিন্তু এই অবিশ্বাস এমনই একটা বস্তু যে তার ক্রিয়াকে প্রকাশ করে না, আচ্ছাদন ঢেকে দেয়। যেমন স্পর্শমণি, যে কোনো লোহাকে বা ধাতুকে স্পর্শ করলেই সোনায় পরিণত হয়ে যায়। এখন স্পর্শমণিটা তার উপরে যদি কোনো প্রলেপ লাগানো থাকে, মাটির প্রলেপ লাগিয়ে তারপরে যদি স্পর্শ করা হয় ক্রিয়া করবে না, তার স্পর্শে কিছু হবে না। মহাজনগণ একটা কাহিনী বলেন, একজন মহাত্মার নিকটে এরকম স্পর্শমণি ছিল। শুনি কথা, একজন ঠগ প্রবৃত্তির প্রবঞ্চক, সেই স্পর্শমণিটা, কিন্তু সে স্পর্শমণিটা কোথায় আছে সেটি কেউ জানে না। স্পর্শমণি দুর্লভ বস্তু, যাহা স্পর্শ মাত্রই সোনায় পরিণত হয়ে যাবে, কাজে দুর্লভ বস্তু। আর যার কাছে সেটি থাকবে
তার জাগতিক অভাব বলে আর কিছু থাকবার কথা নয়। তা একজন সেই মহাত্মার শিষ্যত্ব বরণ করেছেন, তার উদ্দেশ্য অন্য কিছুই না, স্পর্শমণিটা হাতিয়ে নেওয়ার ইচ্ছা। সেবা করছে খুব, গুরুদেবের সেবা করেন এ করেন, কিন্তু তার মন পড়ে রয়েছে গুরুদেবের স্পর্শমণিটা কোথায় রেখেছেন। সেটা একবার কোনো রকমে যদি জানতে পারা যায় তাহলেই সেটা নিয়ে গুরু শিষ্যর সম্বন্ধ এখানে ভেঙে পড়ব। বেশ কিছুদিন সেবা করে যখন কোনো রকমে জানতে না পারছেন, একদিন গুরুদেব প্রসন্ন হয়ে বললেন যে আচ্ছা, তুমি যে অযাচিতভাবে আমার কোনো বলার অপেক্ষা না রেখে এত আমার সেবা করিতেছ, এই উদ্দেশ্যটা কি, কারণটা কি, কি উদ্দেশ্যে তুমি আমার এত সেবা করো? প্রথমে তো সংকুচিত হয়ে গেলেন, বললেন তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো, আমি তোমার প্রতি প্রসন্ন, তোমার মনোবাসনা পূরণ করে দিব, কোনো চিন্তা নেই। তখন সে বলল যে শুনেছি আপনার নিকটে স্পর্শমণি আছে, ওইটি একবার একটু দেখবার আশা, যে কি করে লোহাকে সে স্বর্ণে পরিণত করে। বলছে মাত্র এই কথা, কারণ স্পর্শমণিটা যে কোথায় রেখেছেন সেটা তো সে খুঁজে পারেনি, কোনোভাবে কোনো দিক দিয়ে তার কোনো সূত্রই পায়নি। তখন উপরের চালের মধ্যে একটা ছোট্ট লোহার ডিব্বা, কৌটা যাকে বলে, টিনের কৌটা, সেটি গোজা ছিল। গুরুদেব বলছেন ওই কৌটাটা নিয়ে আসো, ওর মধ্যেই আছে স্পর্শমণি। শিষ্যটি তখন হতবাক হয়ে গেছে, বলছে লোহার কৌটায় স্পর্শমণি কখনো থাকে? তার তো লোহার কৌটাটাই শোনা হয়ে যেত। এত বড় মানে অবিশ্বাসে হতভম্ব হয়ে গেছে। বলছে তুমি অবিশ্বাস হচ্ছে, তোমার তো আছে, নিয়ে তো আসো। আসার পরে কৌটাটা খুলে দেখছে একটা মাটি প্রলেপ লাগানো মোটা করে, যাতে স্পর্শমণির সঙ্গে লোহার কোনো স্পর্শই না হয়। স্পর্শমণি মানে কি, স্পর্শ হবে তবে তো সেটা ক্রিয়া করবে, স্পর্শই যদি না হয় তাহলে তো ক্রিয়া করবে না। তার মৃত্তিকা সরিয়ে, মাটি সরিয়ে দিয়ে যখনই স্পর্শ একটু হয়েছে, সঙ্গে সঙ্গে লোহার কৌটা শোনা হয়ে গেছে। এর মধ্যে মহতের সঙ্গের প্রভাবে সেই ঠক প্রবঞ্চক যে, তার চিত্রেরও পরিবর্তন হয়ে গেছিল। কেননা স্পর্শমণি জাগতিক বস্তু, প্রাকৃত বস্তু, তাহা লোহাকে সোনা করে দিতে পারে এই পর্যন্ত, কিন্তু লোহাকে সোনা পর্যন্ত করবেন, লোহাকে কখনো স্পর্শমণি বানাতে পারে না। যারা প্রকৃত মহৎ, প্রকৃত ভক্ত, যারা ভক্তি ধর্ম যাজন করেন, বিশেষ করে যারা প্রেম ভক্তির স্তরে উন্নীত হয়েছেন, তাহারা কিন্তু এরকম দুর্জন ব্যক্তিকে তারা সাধু বানিয়ে দিতে পারেন। অর্থাৎ সৎ শুধু নয়, সে অসৎ কর্ম করত, তার কর্মের পরিবর্তন করে তাকে সৎ বানালো তা নয়, তাকে দ্বিতীয় স্পর্শমণি তুল্য পরম ভাগবত ভাবে পরিণত করে দিতে পারে। এতাদৃশ সামর্থ্য। এই যে গোস্বামীগণ বারংবার সতর্ক করেছেন এই অবিশ্বাস, অবিশ্বাস অর্থাৎ মর্যাদাহানি। ভগবত নামের এতটা বিশ্বাস, এতটা মহিমা, এটাতে অবিশ্বাসের প্রকাশ না করলেও মনেও যদি কোনো রকমের অবিশ্বাসের ভাব আসে, তাহা কার্যে পরিণত হবেই। কার্যে পরিণত হলেই তার মর্যাদাহানি, মর্যাদাহানিরূপ অপরাধ, আর ওই অপরাধ হচ্ছে আবরণ। নইলে আমরা সাধারণভাবে ভগবত নাম উচ্চারণ করা থেকে শ্রবণ করা, নানাবিধভাবে আমরা ভগবত নাম শ্রবণ কীর্তন ইত্যাদি, সে নাম না হোক, নামাভাস তো হচ্ছেই, এটাতে তো কোনো সন্দেহের কারণ নাই। তা সত্ত্বেও
আমাদের পরিবর্তন হচ্ছে না কেন? যথাযথ গতানুগতিক যেরকম জীবনযাত্রা চলছে সেই রকমই চলছে, স্বভাবের কোনো পরিবর্তন নাই। ভগবত কৃপা, মহৎ কৃপার নিদর্শন কিন্তু স্বভাবের পরিবর্তন। জন্ম জন্মান্তরের যে সংস্কার অনুযায়ী তার স্বভাব হয়। এ জগতে দেখা যায় ভিন্ন ভিন্ন লোকের স্বভাব আচরণে প্রকাশিত হচ্ছে, স্বভাব ভিন্ন ভিন্ন রকমের। তো এই যে স্বভাবের কেহ প্রকৃতি, অর্থাৎ তার স্বভাবটি ভালো না, কারণ সৎ প্রকৃতির স্বভাবটি ভালো। তাই ভগবত ভজন বা মহতের সঙ্গের প্রভাবে কি হয়? স্বভাবের পরিবর্তন হয়। আমার জন্ম জন্মান্তরের সংস্কার নিয়ে আমার যে স্বভাব এই জন্মে প্রাপ্ত হয়েছি, ভগবত ভজনের মাধ্যমে যদি স্বভাবের পরিবর্তন কিছু না হয়, অর্থাৎ স্বভাব আরো সাধুত্বের দিকে যদি না যায়, মহতের আচরণের দিকে না যায়, তাদৃশ্য স্বভাব না হয়, তাহলে বুঝতে হবে যে আমার ভজন সাধন কিছুই হচ্ছে না। ভজন সাধন করছি ঠিকই, কিন্তু তার ক্রিয়া হচ্ছে না, অর্থাৎ কাজে লাগি না। ওই মৃত্তিকা মাটি লেপার মতন আবরত হয়ে যাচ্ছে। সেই আবরণটা কোথায়? অপরাধ, মর্যাদাহানিরূপ অপরাধ। এই জন্যেই আচার্যপাদগণ বারবার সতর্ক করেছেন যে ভগবত ভক্তির অসমর্থ মহিমা শাস্ত্রে যা বর্ণিত আছে, তাহার বিন্দুমাত্র তাহাতে যেন কোনো রকম সংশয় না আসে, লেশ মাত্র অবিশ্বাস যেন না থাকে। বাস্তব তত্ত্ব যদি বিচার করা যায়, অবিশ্বাস, লেশ মাত্র অবিশ্বাস তো দূরে থাক, সম্পূর্ণরূপেই আমাদের অবিশ্বাস। আমরা যা বিশ্বাস বলে মনে করি সেটা যথার্থ বিশ্বাস না, বিশ্বাসের আভাস মাত্র। মনে করি ভগবত শাস্ত্রগ্রন্থ ইত্যাদি যাহা বর্ণনা করিতেছেন, যাহা শ্রবণ করেছি, সবই যথার্থ এবং নিজের জীবনে তাহা অনেক সময় প্রয়োজনে কার্যে পরিণত করারও চেষ্টা করা হয়, কিন্তু সেটা যথার্থ হয় না। বিশ্বাসের যে গুরুত্ব, বিশ্বাসের যে গভীরতা, সে জায়গায় পৌঁছানোই যায় না। যদি পৌঁছানো যেত তাইলে সঙ্গে সঙ্গে জীব তার ফল প্রাপ্ত হতো। শ্রী নাম প্রভৃতি ভক্তিতে আমরা অনেকে বিশ্বাস করি বটে, কিন্তু এই বিশ্বাসটি সম্পূর্ণ নয়। কেন নয়? কারণ সাধুগুরু বৈষ্ণব শাস্ত্রে আমাদের বুদ্ধি বা বোধের অভাব, অনুভবের অভাব। এই জন্যেই বলেছেন ইহা দুর্লভ শুধু নয়, দুর্বোধ্য বটে। হরিভক্তি সুদুর্লভা, শাস্ত্রে গোস্বামীপাদ বলেছেন অত্যন্ত দুর্লভ। হরিভক্তি অত্যন্ত দুর্লভ। একবার ভগবত নাম উচ্চারণ করলেই তো সেটাই তো ভক্তি হচ্ছে। ভগবত উদ্দেশ্যে যা কিছু করা যায় তাহাই ভক্তি যখন বলা হচ্ছেন, তাহলে একবার ভগবত নাম উচ্চারণ করলে তাও তো ভক্তি হচ্ছে। তো ভক্তি যদি হয়, তা ওই ভক্তির যে ক্রিয়া, যথার্থ ভক্তি মহারানীর কৃপা যদি হয়, ভক্তি মহারানীর হৃদয়ে যদি অধিষ্ঠিত হন, তাহলে তার অশ্রু, কম্প, পুলক ইত্যাদি যে সাত্ত্বিক বিকার, সাত্ত্বিক ভাব, তাহা প্রকটিত হবে। এ তো শাস্ত্রেরই কথা, কিন্তু তাহা তো হচ্ছে না। এই না হওয়ার কারণেই বলা হয়েছে হরিভক্তি সুদুর্লভা, অতীব দুর্লভ। যথার্থ ভক্তি মহারানীর কৃপা, ভক্তি মহারানী তিনি অপ্রাকৃত চিন্ময় সচ্চিদানন্দময় শ্রী ভগবানের এক বৃত্তি বিশেষ, চিন্ময় বৃত্তি বিশেষ, অপ্রাকৃত তত্ত্ব। আর আমরা হচ্ছি আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সমস্ত কিছু প্রাকৃত। দেহ ইন্দ্রিয় তো প্রাকৃতই, এমনকি অন্তরিন্দ্রিয় তাহাও প্রাকৃত। ইহা যতক্ষণ না অপ্রাকৃতয় পরিণত হচ্ছে, ততক্ষণ অপ্রাকৃত ভক্তির মহিমা অনুভবে আসবে না। অর্থাৎ ভক্তি মহারানীকে
কৃপা পাওয়া যাবে না। এই জন্যেই বলা হচ্ছে সুদুর্লভা। সুদুর্লভ বস্তু, কোনো দুর্লভ বস্তু, সে সম্বন্ধে যদি ঠিক ঠিক জানা যায়, ঠিক ঠিক অনুভব হয়, তাহলে তা প্রাপ্তির জন্যে যে চেষ্টাটি হয় সেই চেষ্টাটিও সঠিক হয় এবং সঠিক চেষ্টার ফলে সেই বস্তুটি লাভও হয়। কিন্তু যদি সেটি প্রাপ্তির যে উপায়টি সেটি যদি ঠিক ঠিক অনুভব না হয়, অর্থাৎ ঠিক মতো বোঝা না যায়, কোনো এক স্থানে কোনো বিশেষ কিছু গুপ্তধন ইত্যাদি আছে, এটা জানতে পারলাম, সেখানে যাওয়ার একটা মোটামুটি পথ নির্দেশও জানলাম, কিন্তু সেই নির্দেশ অনুযায়ী সেখানে যেতে গিয়ে ঠিক মতো পৌঁছাতে পারলাম না, একদিকে থেকে অন্যদিকে চলে গেলাম, সে বস্তু আর প্রাপ্তি হলো না। অর্থাৎ সেই যে পথ, যে পথের কথা বলেছেন, যে পথ নির্দেশ যাকে বলা হয়, সেই পথ নির্দেশ যথাযথ বোধগম্য হয় নাই, এই জন্যে তাহা দুর্বোধ্য থাকায় তাহা প্রাপ্তি হলো না। ঠিক ভাগবত ধর্ম বা ভক্তি ধর্ম ঠিক সেই রকম। সুদুর্লভ তো বটেই, দুর্লভ বস্তু তো বটেই, কিন্তু দুর্লভ বস্তু অনেক সহজ করে দিয়েছেন, কিন্তু সেই সহজ পথ যে রাস্তাটি, যে সেই রাস্তাটি সম্বন্ধে যথার্থ বোধ, যে বুদ্ধি বোধ অনুভব, তাহা হয় নাই। এই জন্যে বলছেন হরিভক্তি সুদুর্লভা এবং সুদূরবোধ্যা। যদি যথাযথ বোধ বুদ্ধিতে এসে যেত, একবার ঠিক মতো যদি অনুভব হতো, তাহলে ভগবত ভক্তি মহারানীকে প্রাপ্ত হওয়া অত্যন্ত সহজ। শ্রী নাম প্রভৃতি ভক্তিতে আমরা তাই বিশ্বাস করি বটে, কিন্তু সম্পূর্ণভাবে করি না, কেননা সে সম্বন্ধে আমাদের অনুভব যথার্থ নাই, বোধ ঠিক নাই। যেমন শাস্ত্রে বলা হয়েছে কি, কোটি অশ্বমেধ যজ্ঞের সমান এক কৃষ্ণ নাম। একথা যদি কেউ বলেন, তাহলেও কৃষ্ণ নামকে তুচ্ছ বুদ্ধি করা হয়। 1 কোটি অশ্বমেধ যজ্ঞের সমান একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে, এই কথাটা যদি কেউ বলে, অর্থাৎ নামের ফল সম্বন্ধে, কৃষ্ণ নামের কি মহিমা সেটা সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে যদি এই কথাটা বলেন যে কোটি অশ্বমেধ যজ্ঞের সমান, তাহলেও কিন্তু নামের যথার্থ অর্থ সেখানে হলো না, নামের মর্যাদার এখানে হানি হয়ে যায়। তাহাতে কৃষ্ণ নামকে তুচ্ছ বুদ্ধি করা হয়ে যায়, অবজ্ঞা করা হয়ে যায়, আর এই অবজ্ঞার ফলে হয় অপরাধ। একটি অশ্বমেধ যজ্ঞ করতে কি জাতীয় পরিশ্রম আর কি জাতীয় তারে পূর্বকালে রাজারা করতেন, তার বর্ণনায় যা আমরা প্রাপ্ত হই, সেই অশ্বমেধ যজ্ঞ বলছেন কোটি অশ্বমেধ যজ্ঞের সমান এক কৃষ্ণ নাম, এই কথাও যদি কেউ বলে তাতে তার অপরাধ হয়ে যাবে। কেননা কোটি অশ্বমেধ যজ্ঞের সঙ্গে নামের একবার কৃষ্ণ নামের কোনো তুলনাই হয় না। কৃষ্ণ নাম তার থেকে আরো অনেক অনেক কোটি গুণ মহান। কাজেই এটা সরাসরি অবজ্ঞা হলো না, কিন্তু প্রকারান্তরে অবজ্ঞা হলো। এই অবজ্ঞাটা কি? যে বস্তু যাহা, তাহার যথার্থ মর্যাদা যদি নিরূপণ না করতে পারা যায়, তাহলে সেখানে হয়ে যায় অবজ্ঞা, মর্যাদা হানিরূপ অপরাধ। এই অপরাধই হচ্ছে একমাত্র ভক্তির বাধক। যে কোনোভাবে, জ্ঞানত হোক অজ্ঞানত হোক, কোনোভাবে অপরাধ যদি সংগঠিত হয়ে যায়, তাহলেই নাম প্রভুর এত কৃপা থাকা সত্ত্বেও সে কৃপা তাকে স্পর্শ করে না। এই মৃত্তিকা লেপনের মতন। পরশমণি যেমন মৃত্তিকা মাটি লেপা থাকলে কোনো ক্রিয়াই করবে না, বা এই যে বিজলির তার, বিদ্যুতের তারের উপরে যে একটা প্রলেপ থাকে যাকে ইনসুলেশন বলা হয়, সেটি থাকলে তার উপর দিয়ে সেটি স্পর্শ করো, বিদ্যুতের কোনো স্পর্শই পাবে না, অথচ ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে ঠিকই।
ঠিক সেই রকম অবস্থা হয়ে যায়। মহিমা সবই শুনতেছি, সবই জানতেছি, বিশ্বাসও করিতেছি, কিন্তু ওই একটি ইনসুলেশনের মতন একটি আবরণে আবরিত থেকে যাচ্ছে, যার জন্য তার যথার্থ ক্রিয়া প্রকাশিত হচ্ছে না। এই নামের প্রতি অবজ্ঞা বুদ্ধি নিয়ে ভজন করলেও অপরাধের কারণে নামের বা অন্যান্য ভক্তির ক্ষেত্রেও যথার্থ ফল পাওয়া যায় না। একমাত্র ভক্তি ধর্ম যাজন করলেও তাহাতে ক্রিয়া না হওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে অপরাধ। আর সেই অপরাধ যে কিভাবে, কোথায়, জ্ঞানত অজ্ঞানত, কখন অপরাধ সংগঠিত হচ্ছে, ইহা অত্যন্ত দুর্বোধ্য বিষয়, বোধবুদ্ধির অগোচর। জ্ঞানত তো অপরাধের কথা ছেড়েই দিলাম, অজ্ঞানত কত অপরাধ হয়ে যায়, যাহার দৃষ্টান্ত গোস্বামীপাদ বলছেন। সনাতন গোস্বামীপাদ তিনি লীলাতে আছেন, ওনার কুটিটা তো দ্বাদশ আদিত্য টিলায় ছিল, পাশ দিয়েই রাস্তা যমুনা নদীর তীর দিয়ে। তৎকালীন দিনে বৃন্দাবনে মুষ্টিমেয় কয়েকজন বলতে গেলেই বৈষ্ণব ছিলেন, বাকি সবই গৃহস্থ এবং ব্রজবাসী। ব্রজবাসী মানে তারা ব্রজে অবস্থান করছেন সেই হিসাবে। প্রকৃতপক্ষে দাপর যুগের সেই যে ব্রজভূমি, সেই ব্রজভূমির সেই ব্রজবাসী তো কেউই ছিলেনই না, কেননা তারা সকলেই শ্রী গোবিন্দের সঙ্গে লীলা, তারা লীলা পরিকর। ব্রজবাসী মানেই লীলা পরিকর, লীলা পরিকর লীলা অবসানের সঙ্গে সঙ্গে সব অপ্রকট হয়ে যান। পরবর্তীকালে যেখানে এসে যারা বসবাস করছেন, ধীরে ধীরে পরীক্ষিত মহারাজ বজ্রনাভকে মথুরার রাজা যখন করা হলো, তখন হস্তিনাপুর থেকে কিছু প্রজা নিয়ে এসে সেখানে তাদের বসতি দিয়ে ধীরে ধীরে সেখান থেকেই সেই ব্রজবাসী হিসাবে তারা পরিচিতি হতে থাকলেন। মুষ্টিমেয় ব্রজবাসী ছিলেন। মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত যে সমস্ত বৈষ্ণবগণ, তাঁরাই বৃন্দাবনে আসেন, এসে ধীরে ধীরে লুপ্ত তীর্থ অর্থাৎ সেই লীলাক্ষেত্রগুলি পুনরায় প্রকটন, ইহাই ছিল মহাপ্রভুর বিশেষ আদেশ সেই গোস্বামীবর্গের প্রতি, আমাদের আচার্যগণের প্রতি। সেই সঙ্গে সঙ্গে যথার্থ ভক্তি ধর্মের প্রচার প্রসারের নিমিত্ত গ্রন্থ রচনা। তারা সব লীলা পার্ষদ, কাজেই সনাতন গোস্বামীপাদ লীলা স্মরণে আছেন। এমনই একটি লীলা স্মরণে, অর্থাৎ লীলা স্মরণ মানে কি, এটা কোনো কবিতার নয় যে পরপর মুখস্থ মনে করে গেলাম স্মরণ হয়ে গেল, সেই জাতীয় স্মরণ নয়। লীলা স্ফূর্তি বলা যায়। লীলা ঠিক স্মরণ নয়, লীলার স্ফূর্তি, স্বাভাবিক স্বতঃস্ফূর্ত। ইহা কোনো নিজের মনের কল্পনার সঙ্গে বা ভাবনার সঙ্গে তার কোনো যোগ নাই। স্বতঃস্ফূর্তভাবে, যেমন আমরা স্বপ্নে দেখি, কি স্বপ্নে দেখছি বা কি স্বপ্ন দেখবো সে সম্বন্ধে কোনো চিন্তা ভাবনার পূর্বের কোনো সংযোগ নাই, অথচ স্বপ্ন দেখিতেছি। ঠিক সেই রকম লীলার স্ফূর্তি। একটি লীলা, বিশেষ লীলা, যে লীলায় হাস্যরসের বিশেষ প্রকাশ ছিল, তা সেই লীলা দর্শন করছেন আর উনি হাসছেন। সাধারণত চক্ষু মুদ্রিত করে চিন্তা ভাবনা করে তো কোনো কল্পনা নয়, কাজে চোখে চেয়েও আছেন, সামনের দিকে দৃষ্টি প্রসারিত, কিন্তু তার বাহ্য ইন্দ্রিয় কোনো ক্রিয়া নাই। অন্তরিন্দ্রিয়ে লীলা, তিনি নিজ স্বরূপে লীলাতে অবস্থান করছেন। তা একজন বৈষ্ণব, তার অঙ্গে একটুখানি দোষ ছিল, যার জন্যে তাকে খঞ্জ কৃষ্ণদাস বলা হতো, একটু খোড়া মতন। নবীন এসছেন, সবে ভজন সম্বন্ধে এত জানেন না, পাশ দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। আর সাধারণত কারো যদি কোনো ত্রুটি থাকে, সে মনে করে যে এই বুঝে আমার এই ত্রুটিটাই এই লোক দেখছে, এই লোক আমার ত্রুটিটাই দেখে, ত্রুটির কথাটি তার মনের মধ্যে কিন্তু বারবার মানে আসা যাওয়া করতে থাকে।
সনাতন গোস্বামীপাদকে হাসতে দেখে তিনি মনে করলেন যে আমি নবীন, মানে একদম নতুন এসেছি, ভজন সাধন কিছু নাই, আর এইভাবে শারীরিক যে মানে খুঁত রয়েছে এই দেখে আমাকে এইভাবে চলতে দেখেই উনি হাসছেন। মনে মনে ওনার প্রতি একটু অপ্রসন্ন হয়ে গেলেন। নামকরা বৈষ্ণব, তিনি আমার মতন একজন সাধারণ লোক, আমাকে দেখে হাসছেন। মুখে কিছু বললেনও না, তিনি তিনার মতো চলে গেলেন। ফলটা কি হলো? সনাতন গোস্বামীপাদের লীলা যে স্ফূর্তি ছিল, লীলাটি হঠাৎ বন্ধ হয়ে গেল। যেমন আমরা দেখি টিভির পর্দায় কিছু দেখছি, ঝট করে লোডশেডিং হয়ে গেলে যে অবস্থা হয়ে যায়, ঠিক সেই রকম। আবার পুনরায় চেষ্টা কোনোভাবেই আর লীলা স্ফূর্তি হচ্ছে না। বিজলির সংযোগ যদি ছিন্ন হয়ে যায়, তাহলে যেমন টিভি বন্ধ হয়ে গেল, পুনরায় সংযোগ না হওয়া পর্যন্ত তো আর টিভি চলবে না। ঠিক সেই রকম অপরাধ, নিশ্চয়ই কোথাও অপরাধ হয়েছে, কিন্তু অপরাধের মতো হলো কখন, কিভাবে হলো? উনি তো ওনার জায়গায় বসে লীলা স্ফূর্তিতে রয়েছেন। এই হচ্ছে অজ্ঞানত অপরাধ। তাহলে এইরকম অপরাধ, অজ্ঞানত, আমরা যে প্রতিনিয়ত কত করিতেছি তার কোনো ইয়ত্তা নাই। এই জন্যে প্রভু বলেছেন, কায়ে মনে বাক্যে কাউকে উদ্বেগ না দিবেন। কেউ উদ্বেগ পাক, মনে দুঃখ পাক, এ জাতীয় কোনো শরীরের দ্বারা তো করবেই না, বাক্যের দ্বারাও করবে না, এমনকি মনেও চিন্তা করবে না। মনে মনে যদি আমি কারোর সম্বন্ধে কোনো চিন্তা করি, তাহলে সেখানে সে তো জানতে পারলো না, তাইলে এখানে অপরাধটা কি করে হয়? আমি মনে মনে কারোর সম্বন্ধে 10টা গালাগালি দিলাম, সে তো জানতে পারছে না যে আমি গালাগালি দিয়েছি তাকে, আর তাতে তার তো উদ্বেগ পাওয়ারও কিছু নেই। তাহলে এখানে কি করে অপরাধ হয়? শরীরের দ্বারা অপরাধ হতে পারে বা বাক্যের দ্বারা অপরাধ হতে পারে। তো মনের কথাটা কেন বলছেন? তার কারণ বলছেন এটা সাবধান, পূর্বাভাস। আজ আমার মনে যে ভাবনাটি আসবে, মনটি এমন একটা বস্তু, সেখানে ছাপ পড়ে যায়। যেমন গালা বা মোমবাতি, গলিত অবস্থা থাকলে যেমন হয়, কিছু একটা দিলে সেই ছাপটি পড়ে যায়, পর মুহূর্তে শুকিয়ে গেছে, সেই ছাপটাই রয়ে গেছে। তো মনের মধ্যে যদি কারোর সম্বন্ধে কোনো রকম দুর্ভাবনা ক্ষণিকের জন্যও আসে, তো সঙ্গে সঙ্গে একটা ছাপ দিয়ে গেল মনে। পরবর্তীকালে সেইটিই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আজকে আমার মনে ছিল, কিছুদিন বাদে সেটা আমার বাক্যে পরিণত হয়ে যাবে, অর্থাৎ কার্যে প্রকাশিত হয়ে যাবে। এই জন্যে সাবধানতা, কেননা অজান্তে অপরাধ। এইভাবে কত যে কিভাবে যে কত অপরাধ হইতেছে, তার কারণ শুধু আমাদের এই যে এগুলোর যথার্থ শিক্ষার অভাব, দুর্বোধ্যতার অভাব। দুর্বোধ্যতা বলেই আমাদের এত অপরাধ। সরল নিষ্কপটভাবে যদি ভজন না করা যায়, তাহলে বাস্তবিক কথা নামের প্রতি এই অবজ্ঞা বুদ্ধি প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে ভজন করলেও অপরাধের কারণে নামের বা অন্য অন্য ভক্তির ক্ষেত্রেও ভক্তি অঙ্গের যথার্থ ফল পাওয়া যায় না। সাধারণ বিচার করলে দেখা যায় একটি অশ্বমেধ যজ্ঞ একটা বিরাট ব্যাপার। একটা মাত্র কৃষ্ণ নাম, শুধু 2 অক্ষর, এক অশ্বমেধ যজ্ঞের সমান কি করে হবে? যদি এইটুকু বিশ্বাস, মানে এতটুকু বিশ্বাস, এটা বাস্তবিক, এটা বিশ্বাস করার মতন বিষয়ও নয়। এত বড় অলৌকিকত্ব কি করে বিশ্বাস হয়? আবার কোটি অশ্বমেধও বলছেন এক কৃষ্ণ নামের সমান নয়, এতটা তো ভাবাই যায় না। কিন্তু তাতেও বলছেন নামকে ছোট করা হচ্ছে। যদি যথার্থ বিচার করা যায়, তাহলে ঠিক এই রকম, এটা তো একটা দৃষ্টান্ত মাত্র। দান, যজ্ঞ, তীর্থ, প্রায়শ্চিত্ত, অনুষ্ঠান ইত্যাদির দ্বারা ধর্ম হয়, পুণ্য হয়, পাপ ক্ষয় হয়, এই বিশ্বাসটা যেমন ধার্মিক মানুষের মধ্যে দৃঢ়ভাবে আছে, কৃষ্ণ নামের মহিমা
কৃষ্ণ নামের যে হিসাবটা দেওয়া হলো, তাতে সম্পূর্ণ বিশ্বাস আমাদের মধ্যে অত্যন্ত বিরল। এটা কারণ বিশ্বাস যদি ঠিক হয় তাহলে কার্যে পরিণত হবে। তো ফলেন পরিচয়তে, অর্থাৎ কার্যেই সমস্ত জিনিসের যথার্থতা বোঝা যায়, নিজের কাছেই প্রমাণ পাওয়া যায়। মাত্র একটি কৃষ্ণ নামে যে কোটি অশ্বমেধ যজ্ঞের সমান হতে পারে, এই বিশ্বাসটা নিজের কাছে নিজের মনে চিন্তা করলেও এই বিশ্বাস তো হচ্ছে না। আবার বলা হয়েছে এই রকম ভাবনাটাও কৃষ্ণ নামকে রীতিমতো অবজ্ঞা করা হয়। সেটা এতটাই যে অবজ্ঞা যে তাকে যমের কাছে গিয়ে শাস্তি পেতে হয়। যাই হোক, কোটি অশ্বমেধ যজ্ঞ এক কৃষ্ণ নাম সম, যেই কহে সে পাষণ্ডী দণ্ডে তারে যম। অর্থাৎ কোটি অশ্বমেধ যজ্ঞ আর এক কৃষ্ণ নাম যদি সমান কেউ বলে, তাকে বলছেন পাষণ্ডী, যমদণ্ড প্রাপ্ত হবে। যারা কৃষ্ণ নাম উচ্চারণ করেন, ভগবত ভজনে রত হন, যমরাজার কোনো অধিকার নেই তাদের প্রতি। তাদের বিচার, তাদের কর্মের যে সৎকর্ম দুষ্কর্ম যাই হোক, তাদের বিচার স্বয়ং ভগবান করেন। কোটি অশ্বমেধ যজ্ঞের সমান এক কৃষ্ণ নাম, এটা যিনি বলেন বা মনে করেন, ওই ব্যক্তিকে পাষণ্ড বলেও গালি দেওয়া হচ্ছে। অর্থাৎ অশ্বমেধ যজ্ঞ কোটি কোটি হলেও তা কখনো এক কৃষ্ণ নামের সমান হতে পারে না। কৃষ্ণ নাম অসমর্থ ক্ষমতায় নিরঙ্কুশভাবে অতুলনীয় অদ্বিতীয় সাধন। এই জন্য আচার্যপাদ শ্রীজীবচরণ বলেছেন যে বর্তমানকালে শ্রী নাম কীর্তনাত্মক ভক্তি যাজন করেও যে তার বিশেষ ক্রিয়া দেখা যাচ্ছে না, ফল দেখা যাচ্ছে না, এর অন্যতম কারণ হলো শ্রী নাম কীর্তন প্রভৃতি ভক্তিতে যথার্থ বিশ্বাস না হওয়ায় অপরাধ, বৈষ্ণবে অনাদর বুদ্ধি থাকা, আর এই কৃষ্ণ নামে বা ভগবত ভক্তি অঙ্গে যথার্থ